একসময় সন্ধ্যা নামলেই গ্রামের ঝোপঝাড়, বাঁশবাগান আর মাঠের আইল জুড়ে জ্বলে উঠত অসংখ্য জোনাকির মিটিমিটি আলো। মনে হতো আকাশের তারাগুলো যেন নেমে এসেছে মাটির বুকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় জোনাকির এই মায়াবী উপস্থিতিকে তুলে ধরেছেন, যা প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য আজ হারিয়ে যেতে বসেছে। যে জোনাকি একসময় রাতের প্রকৃতিকে আলোকিত করত, এখন তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিজ্ঞানীদের মতে বিশ্বজুড়ে জোনাকির সংখ্যা দ্রুত কমছে এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এই পতঙ্গটি বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে। গবেষণায় দেখা গেছে জোনাকির সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ হল কৃত্রিম আলোর দূষণ, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস। জোনাকির বেঁচে থাকা ও বংশবিস্তারের জন্য প্রয়োজন ভেজা মাটি, ঘন ঝোপঝাড় ও বনাঞ্চল। কিন্তু নগরায়ন, শিল্পায়ন ও অবকাঠামো নির্মাণের ফলে এসব পরিবেশ দ্রুত কমে যাচ্ছে। রাতের বেলায় অতিরিক্ত বৈদ্যুতিক আলো জোনাকির স্বাভাবিক জীবনচক্রেও বড় বাধা সৃষ্টি করছে। জোনাকি নিজেদের আলো ব্যবহার করে সঙ্গী খুঁজে নেয় এবং প্রজনন সম্পূর্ণ করে, কিন্তু কৃত্রিম আলোর কারণে এই সংকেত বিনিময় বাধাগ্রস্ত হওয়ায় তাদের বংশবিস্তারও কমে যাচ্ছে। বাংলাদেশেও জোনাকির সংখ্যা উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে এখন আর আগের মতো জোনাকির ঝলকানি দেখা যায় না। বর্তমানে চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারের কিছু বনাঞ্চলে সীমিতভাবে তাদের অস্তিত্ব টিকে আছে। প্রকৃতির এই ছোট্ট আলোর উৎসকে বাঁচাতে হলে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বন ও জলাভূমি সংরক্ষণ, কীটনাশকের ব্যবহার কমানো এবং আলোক দূষণ নিয়ন্ত্রণ। জোনাকি শুধু একটি পতঙ্গ নয়, এটি প্রকৃতির ভারসাম্য ও আমাদের শৈশবের স্মৃতির এক জীবন্ত অংশ।